এই ভুলটার কারণে দোয়া কবুল হয় না। আপনি কি কখনো এমন অনুভব করছেন, বারবার দোয়া করছেন, চোখে পানি, হাত তুলে কাঁদছেন, কিন্তু কিছুই হচ্ছে না? হঠাৎ মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? না, থামুন। আজকের ভিডিওটা শেষ না পর্যন্ত এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না। কারণ আজ আমরা কথা বলবো একটা এমন ভুল নিয়ে, যেটা ভুল করলে সবথেকে সুন্দর দোয়াটাও আকাশের আগেই আটকে যায়। এই ভিডিওটা কোনো মোটিভেশন নয়, এই ভিডিওটা কোনো গল্পও নয়। এটি একটা আয়নার মতন ভিডিও, যেখানে আপনি নিজেকে দেখতে পাবেন। আর যদি সাহস থাকে শেষ পর্যন্ত দেখুন। আমরা অনেকেই ভাবি দোয়া মানে শুধু চাওয়া, ইয়ে আল্লাহ এটা দাও, ইয়ে আল্লাহ ওটা দাও। কিন্তু একটা প্রশ্ন করি, আপনি যদি কাউকে কিছু চাইতে যান, তার আগে চিনতে না পারেন, সেটা কি আপনাকে গুরুত্ব দেবে? দোয়া কি কোনো এটিএম মেশিন যে ঢোকালাম, বোতাম টাপলাম, টাকা বেরিয়ে এলো? না, দোয়া হলো বান্দা আর রবের মাঝে সবথেকে ব্যক্তিগত কথোপকথন। কিন্তু এখানেই শুরু হয় প্রথম ভুল, দোয়াকে রুটিন বানিয়ে ফেলা। অনেকেই দোয়া করেন ঘুমানোর আগে, খাওয়ার পরে, নামাজের শেষে। কিন্তু প্রশ্ন হলো, মনটা কোথায় থাকে? মুখে দোয়া, মাথায় বাজারের লিস্ট, মনে সিরিয়ালের পর এপিসোড। একবার ভাবুন, আপনি কারোর সাথে কথা বলছেন আর সে আপনাকে দিকে তাকিয়েই নেই। আল্লাহ আমার দোয়া শোনেন, কিন্তু আমরা কি নিজের দোয়াটা শুনি? কিন্তু একটাও ভুল নয়, আসল ভুলটা আরও গভীরে। এবার একটু কঠিন কথা বলবো, মন খারাপ হলেও শুনতে হবে। হারাম উপার্জন, হ্যাঁ, এই শব্দরও অনেকেই দোয়াকে মেরে ফেলে। আমরা বলি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, কিন্তু আপনার উপার্জন, আপনার খাবার, আপনার সন্তান যে খাবার খাচ্ছে, একবার ভেবে দেখুন, হারাম দিয়ে শরীর তৈরি করে হালাল দোয়া কি কাজ করবে? এটা শুনতে কঠিন কিন্তু সত্য। আমরা অনেক সময় দোয়া করি আর একই সাথে গুনাহও চালিয়ে যাই। এক হাতে দোয়া আর এক হাতে সেই কাজ যেটা আল্লাহ পছন্দ করেন না। প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে অনুরোধ করেছেন যাকে আপনি নিজেই অসম্মান করছেন? তাহলে আল্লাহর সাথে এই দায়চারিতা কেন? আমরা চাই আল্লাহ আমাদের সব শুনুন, কিন্তু আমরা চাই না আল্লাহ আমাদের সব দেখুন। কেমন অদ্ভুত না? দোয়ার সময় তাড়াহুড়ো, এটা খুব কম মানুষের বোঝে। আমরা দোয়া করি আর সাথে সাথে চাই ফলাফল। আজ দোয়া, কাল রেজাল্ট। না হলে বলি কিছুই হয় না। কিন্তু দোয়া কি অর্ডার ডেলিভারি যে 15 মিনিটের মধ্যেই চলে আসবে? আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন, এখনই, পরে বা আখরি রাতের জন্য জমা রাখেন। কিন্তু আমরা চাই শুধু এখনই। এখানেই আসে বড় ভুল, আল্লাহ হিকমতের ওপরে বিশ্বাস না রাখা। মূল ভুল এটাই। আমরা চাই আমাদের মতন করে সব হোক, কিন্তু আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য ক্ষতিকর। হয়তো আপনি যেটা চাইছেন সেটা আপনাকে ভেঙে দেবে, কিন্তু আমরা বলি, ইয়ে আল্লাহ দাও। আল্লাহ বলেন, এখন নয়। এখানেই ধৈর্য ভাঙে, বিশ্বাস নড়ে, আর তখনই দোয়ার শক্তি দুর্বল হয়ে যায়। একজন মানুষ রাতে উঠে দোয়া করেছিলেন, বছরের পর বছর কিছুই বদলাচ্ছে না। একদিন সে বলল, ইয়ে আল্লাহ তুমি তো সব পারো। কিছুদিন পর সেটা বুঝতে পারল, যেটা সে চাইছে সেটা পেলে সে আল্লাহকে ভুলে যেত। তখন সে কেঁদে বলল, ইয়ে আল্লাহ ধন্যবাদ না দেওয়ার জন্য। দোয়ার আবেদন না জানা। অনেকে দোয়া করেন কিন্তু আদাব মানেন না। দোয়া শুরুই করেন কোনো প্রশংসা ছাড়া, শেষ করেন দরুদ ছাড়া। একটা ছোট্ট বিষয় মনে হয় দোয়ার দরজা আর এই আদব দিয়েই খেলে। কিন্তু সবথেকে অবহেলিত ভুলটা এখানে বলা হয়নি। অনেকে সব ঠিকঠাক করেন, তবুও দোয়া কবুল হয় না। কেন? কারণ তারা নিজের দোয়া নিজেই বিশ্বাস করেন না। হাত তুলে বলেন কিন্তু মনে মনে ভাবেন হবে তো। এই সন্দেহটাই দোয়ার শত্রু। তাহলে কি করবেন? মন দিয়ে দোয়া করুন, হালাল খাবার ও উপার্জন নিশ্চিত করুন, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না, আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকুন, বিশ্বাস রাখুন আল্লাহ শুনছে। হয়তো আজও আপনার দোয়া কবুল হয়নি, কিন্তু আপনি কি নিশ্চিত আল্লাহ আপনাকে ভুলে গেছে? না, হয়তো তিনি আপনাকে আরও কাছে টানছেন। আপনি যদি জানতে চান দোয়া কবুল হওয়ার সবথেকে শক্তিশালী সময় কোনটা, বা কখন দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, তাহলে এই ভিডিওটি শেষ হওয়ার পর আমি আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে দেবো। এই দোয়া এবং আল্লাহর দিব্যি আমাদের এই ভিডিওটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জন মুসলিম ভাইদের সাথে, বোনেদের সাথে, 10 জনের সাথে শেয়ার করবেন। আল্লাহর দিব্যি, এই
আপনি কবুল করবেন এবং দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আল্লাহের আশীর্বাদ, আল্লাহের প্রাপ্তি করবেন এবং জীবন আরও উন্নতি করার চেষ্টা করবেন এবং আরও জীবনে উন্নতি হোক, এটাই দোয়া করব আল্লাহর কাছে। হে আল্লাহ, লা ইলাহা রসুলিল্লাহ।